হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিম ভাপা এভাবে একদিন খেয়ে দেখবেন। যখন কোনো রান্না করতে ইচ্ছা করে না বা এই কাটা বাটার ঝামেলাও ইচ্ছা করে না, তখন কিন্তু এই ডিম ভাপাটা হতে পারে একটা অসাধারণ রেসিপি। কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে টেরই পাবেন না। তো চলুন রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সরিষা, 2 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 1 চামচ চালমগজ, দিয়ে দেবো 1 চামচ জিরা, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে এভাবে মাঝখান থেকে ভেঙে দিলে এতে করে পেস্টটা কিন্তু তাড়াতাড়ি হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, একটা পেঁয়াজের অর্ধেক কুচিয়ে দিয়ে দেবো, আর দেবো 1/2 চামচ লবণ, এতে করে পেস্টটা ভালো হবে। ব্যাস, প্রত্যেকটা উপকরণ দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। এবার কড়াইতে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, এতে করে ডিম সিদ্ধর সময় ডিমগুলো ভেঙে যাবে না। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা করে ডিমের খোলসগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ডিমের গা দিয়ে ভালো করে এইভাবে একটা ছুরির সাহায্যে চিড়ে চিড়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো ভালো করে ডিমের মধ্যে যাবে। ব্যাস, তারপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য সরিষা তেল, ডিমগুলোকে হালকা ভেজে উঠিয়ে নেব। ভেজে রাখা ডিমগুলো একটা টিফিনের বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার পেস্ট করে রাখা মশলাটা এক এক করে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে এভাবে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো সরিষা তেল। এটা কিন্তু কাঁচা সরিষা তেল, ভাপাতে বেশ ভালো লাগে। কয়েক দানা কালো জিরা দিয়ে দিচ্ছি। একটা ঢাকনার সাহায্যে টিফিনের বাটির মুখ ঢেকে দেব। তারপর কড়াইয়ের মধ্যে সামান্য জল নিয়ে তার মধ্যে বসিয়ে দেব টিফিনের বাটিটা। ব্যাস, হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। জল কিন্তু অর্ধেকের বেশি কমে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে বাটিটাকে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঠান্ডা করে বাটির মুখটা খুলে দেখব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। বিশ্বাস না হয় একবার ট্রাই করে দেখবেন। ইলিশ ভাপা তো অনেকেই খেয়েছেন, এভাবে ডিম ভাপা একদিন করে খাবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এতে করে আমার উৎসাহ বাড়ে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপিতে।